আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় জগতের প্রতিপালক, এই সিফতটা আল্লাহ তাআলার জন্য নির্ধারণ করে নিয়েছেন। প্রতিপালক কাকে বলে, রব কাকে বলে, উলামায়ে কেরাম আছে তাফসিরে বাইজাবিতে আসছে, বান্দার যখন যা দরকার তখন তা ম্যানেজ করা এবং তা দিতে পারার ক্ষমতা যার আছে সেই রব হইতে পারে, এছাড়া অন্য কেউ রব হইতে পারে না। কথা ঠিক কিনা? আর বান্দার যখন যা দরকার তখন তা দেওয়ার একমাত্র ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক এই দুনিয়ার রব, আল্লাহ আমাদের নবী দুনিয়ার রহমত। আল্লাহ পাক পরকালের রব, আমাদের নবী পরকালেরও নবী। আল্লাহ পাক আকাশের রব, আমাদের নবী আকাশের জন্য রহমত। আল্লাহ পাক জমিনের রব, আমাদের নবী জমিনের জন্য রহমত। আল্লাহ পাক গাছের রব, আমাদের নবী গাছেরও রব। আল্লাহ পাক মাছের রব, আমাদের নবী মাছেরও রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের রব, আমার নবী সেই সমুদ্রেরও রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দুই চোখে যা কিছু দেখি না দেখি সব কিছুর জন্য রব, ঠিক তেমন ভাবে আমাদের নবীকেও আল্লাহ পাক সব কিছুর জন্য রহমত হিসাবে একমাত্র আমাদের নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের নবীর সিফাত হইল রাহমাতুল লিল আলামিন। সুতরাং সেই নবীর জন্য রক্ত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যুবকেরা না ব্রাজিল আর আর্জেন্টিনা জিতলে মিছিল কইরা শরীরে গরমের মধ্যে ঘাম ছুটায় ফেলাও, কিন্তু আল্লাহর নবীর জন্য রক্ত দিতে তৈয়ার না। কথা ঠিক কিনা? আমরা আল্লাহর নবীর জন্য জান মাল দিয়ে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। কথা আমার আসবে ইনশাআল্লাহ। মাঝখানে যেই কথা বলছিলাম, সেই নবীর উপরে যখন ওই সময় পাবো, সুযোগ পাবো, আমরা আল্লাহর নবীর উপরে, রহমতের নবীর উপরে দুরূদ পড়ব। কারণ এই দুরূদ পড়লে আপনার লাভ, নবীর লাভ না, আমার লাভ, আপনার লাভ। কি লাভ? যেই ব্যক্তি যত বেশি আমাদের নবীর উপরে দুরূদ পড়বে, আমাদের নবী বলেন ওই ব্যক্তি তত বেশি হাসরের ময়দানে আমার কাছে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। রাসূল বলেন কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি নবীর সবচেয়ে বেশি কাছাকাছি আমার ওই বান্দা অবস্থান করবে যেই বান্দা বেশি বেশি দুনিয়াতে আমি নবীর উপরে দরুদ পড়বে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবী গিয়া বলে, কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বুখারীর রিওয়ায়াত। আল্লাহর নবীর কাছে সাহাবী গিয়া বলে, ওগো নবী আপনার উপরে কোন দুরূদ পড়ব? আল্লাহ পাক স্বয়ং দুরূদ পড়ার নির্দেশ দিয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাকের নির্দেশ দুরূদ পড়া। সুতরাং সাহাবী গিয়া বলে, ওগো আল্লাহর নবী, কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দুরূদ পড়ার নির্দেশ তো দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আপনার উপরে কোন পদ্ধতিতে আমরা দুরূদ পড়ব আপনি বলে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করার পরে কিছুক্ষণ নীরব হয়ে গেলেন। ওই দিক দিয়ে সাহাবী আশেপাশে যারা বসা ছিল সবাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। না জানি সাহাবী শক্ত প্রশ্ন করে ফেলেছে কিনা, আমার নবীর মনে কষ্ট গিয়েছে কিনা, এই জন্য সবাই পেরেশান হয়ে গেল। প্রশ্নকারী সাহাবীও দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। ওই সাহাবী পেরেশানগ্রস্ত হয়ে গেছে। কিছুক্ষণ পরেই আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মানিস সাইল, এই প্রশ্নকারী দুরূদ সম্পর্কে কে প্রশ্ন করেছিল? ওই সাহাবী ভয়ে ভয়ে বলে, আজাল ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, এই যে আমি প্রশ্ন করেছিলাম। তখন আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দেয়া বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই নির্দেশ আমার উপরে দুরূদ পড়া, যখন ওই তোমাদের দুরূদ পড়তে মনে চায় তখন সাথে সাথে আমার উপরে ওই দুরূদই পড়বা। আমার সাথে সাথে সবাই নামাজের দুরূদটা পড়েন। রাসূল বলেন ওই দুরূদটাই পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ চাও, তোমরা যারা আল্লাহ পাকের সন্তুষ্টি চাও, তোমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরকালের জান্নাত চাও, তোমরা যদি পরকালে আল্লাহ পাকের সাথে জান্নাতে সাক্ষাৎ করতে চাও, তোমরা যদি সেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই দিদার নসিব হোক এমনটা চাও, পরকালের সুখ আর শান্তি চাও, তাইলে তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের এই আয়াতে বলেন, তোমাদের জিন্দেগীর ক্ষেত্রে কেবলমাত্র একমাত্র তোমার মুক্তির আদর্শ, তোমার দুনিয়ার জীবনে মুক্তির আদর্শ, তোমার পরকালের জীবনের মুক্তির আদর্শ, তোমার ব্যক্তিগত জীবনে মুক্তির আদর্শ, তোমার পারিবারিক জীবনে মুক্তির আদর্শ, তোমার রাষ্ট্রীয় জীবনে মুক্তির আদর্শ, তোমার আন্তর্জাতিক জীবনে মুক্তির আদর্শ, তোমার ব্যবসায়ী জীবনে মুক্তির আদর্শ, তোমার চাকরি জীবনে মুক্তির আদর্শ, তোমার সর্বক্ষেত্রে সেই বাথরুম থেকে নিয়ে হোয়াইট হাউস পর্যন্ত, পাকঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, প্রতিটা সেক্টরে, প্রতিটা পর্যায়ে, প্রতিটা ক্ষেত্রে তোমার মুক্তির জন্য একমাত্র কেবলমাত্র আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে নেবেন। পরিষ্কার ভাষায় আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম, আমি তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম নমুনার আদর্শ। কোথায়? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর মধ্যে কি রাখছি? উসওয়াতুন হাসানা, তোমার জীবনের উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো, আপনার আমার জীবনের উত্তম আদর্শ আল্লাহ পাক কোথায় রেখেছেন? আরে বলে না, কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা রাখলেন? এইটাও স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন ওমা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের মধ্যে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে তোমার জীবনের, তোমার পরকালের, তোমার সর্বক্ষেত্রের সব কিছুর সেই উত্তম নমুনার আদর্শ এই কারণেই রেখে দিয়েছি, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই চরিত্রটাকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ চরিত্র হিসাবে আমি আল্লাহ পাক ঠিক করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কসম সেই নুনের। নুনের কি অর্থ? আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। উলামায়ে কেরাম আছেন, এখানে নুনের অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না। হাজি হরফুম মিন হুরুফিল মুকাত্তাআত, এইগুলো হইল কোরআনের কিছু রুমুজ আছে, কোরআনের কিছু গোপন বেদ আছে, কোরআনের কিছু গোপন বিষয় আছে, যেই বিষয়গুলা একমাত্র আল্লাহ আর তার রাসূল জানে, পৃথিবীর কোনো মানুষ জানে না। এইগুলার অর্থ কেউ জানে না। যেমন সূরা বাকারার প্রথম আলিফ লাম মিম আছে না নাই? আলিফ লাম মিমের অর্থ দুনিয়ার কোনো মানুষ জানেনি। আলিফ লাম মিমের অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না। ইয়াসিনের অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না। তহার অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না। আলিফ লাম রার অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না। কফের অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না। এইরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন হামিম এর অর্থ দুনিয়ার কেউ জানে না। এরকম কিছু হরফে মুকাত্তাআত দিয়ে আল্লাহ পাক কোরআনে কারীমকে নাযিল করেছেন, যেইগুলার অর্থ দুনিয়ার কোনো মানুষ জানবে তো দূরের কথা, তাদের জানার এই পরিমাণে ইলম আর জ্ঞান আল্লাহ পাক দেয় নাই। কেন দেয় নাই? কেন দেয় নাই? কারণ দুনিয়ার কিছু মানুষ আছে যারা সামান্য পরিমাণ ইলমের কারণে, সামান্য পরিমাণ তার জ্ঞান আর দিমাগের কারণে নট ইজ দা গড ইজ দা নট, নাউজুবিল্লাহ বলে, আল্লাহ বলে কিছু নাই। শেষ পর্যায়ে তাদের পণ্ডিতি মার্কা বক্তব্য শুরু হয়। দুনিয়া প্রাকৃতিকভাবে চলে, দুনিয়া কেউ চালায় না। এরকম করে তাদের জ্ঞানের পরিধি যখন বেড়ে যায়,